এইবার পয়ার ছন্দ ফাইনা দিয়া খান্তা তালে যাও বাজাইয়া করব কিছু ভাবের আলাপ আমি খাজা বাবার একটি গান করলাম চার তরিকার খাজা বাবা সর্দারে অলি গরিব নেওয়াজ খাজা হিন্দরুল 7 বছর বয়স থেকে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আল সানজারি 5 ওয়াক্ত নামাজ রোজা ধরে নামাজ পড়া শুরু করে রোজা করা শুরু করে শরীয়তিক যে কাজগুলো আছে 7 বছর বয়স থেকে আমার খাজা বাবা শুরু করে আমার খাজা বাবার পিতার নাম ছিল গিয়াসউদ্দিন সানজারি খাজা বাবার পিতা মাতা যখন খাজা বাবার বয়স 14 বছরের সময় আমার খাজা বাবার পিতা মাতা এই দুনিয়া ত্যাগ করেছেন খাজা বাবার বংশ পর্যায়ক্রমে খাজা বাবা একটা ফলের বাগান পাইছিল এই ফলের বাগানে খাজা বাবা কাজ করত ফল চাষ করত এই বাগানের ফল বিক্রি কইরা আমার খাজা মঈনুদ্দিন চিশতি খাজা বাবা তার জীবন যাপন পরিচালনা করত একদিন আল্লাহর এক মজ্জুব আলী ভাই হরেন দিন না দাদা ভাইরা আল্লাহর এক মজ্জুব অলি বাবা অলির মধ্যে কিন্তু 2 ধরনের অলি আছে এক হচ্ছে মজ্জুব আর এক হচ্ছে সালিকিন যারা মজ্জুব তারা কারো কাছে বায়াত গ্রহণ করে না তারা কাউকে বায়াত করায় না তাদের সংসারদারি নাই বিয়ে শাদী করে না সংসারদারি করে না তারা মাজলুম হালাতে আল্লাহর ধ্যানে সর্বদাই মগ্ন থাকে আর যারা সালিকিন আল্লাহর ওলি তারা নামাজ রোজাও করে এবং সংসারদারিও করে সবকিছু মিলেই তারা চলে তো ইব্রাহিম কুন্দুজি ছিল মজ্জুব আল্লাহর ওলি ইব্রাহিম কুন্দুজি আমার খাজা বাবার বাগানে আসলো ফল বাগানে আসার পর আমার খাজা বাবা ছিল অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ আমার খাজা মঈনুদ্দিন চিশতি ইব্রাহিম কুন্দুজি বাবাজানকে বাগানে আসার পর সুন্দর একটা বসার স্থান দিল দিয়া বাগানের কিছু আঙ্গুর বেদানা ভালো ভালো ফল ইব্রাহিম কুন্দুজির সামনে নিয়ে একটা পেয়ালা হইলে দিল ইব্রাহিম কুন্দুজি একটা ফল নিয়ে অর্ধেক খাইয়া সবাই আমার খাজা বাবাকে দিল যে এটা খাও সেই ফলটা খাওয়ার পর আমার খাজা বাবার মধ্যে একটা ইশক জাগ্রত হয়ে গেল আমার খাজা বাবা এই দুনিয়ার মোহমায়া সকল কিছু ভুলে গেল খাজা বাবা বলে হে ইব্রাহিম কুন্দুজি আপনি আমাকে মুরিদ করান বায়াত করান ইব্রাহিম কুন্দুজি বলে না আমি তোমাকে বায়াত করাতে পারবো না খাজা বাবা যাইতে একদিন হারুন নামক চিস্তান শহরের মধ্যে নিশাপুর শহরের মধ্যে হারুন নামক এক গ্রাম ছিল সেই গ্রামে বসত করত একজন আল্লাহর ওলি তার নাম ছিল ওসমান হারুনির কাছে গিয়ে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আল সানজারি বায়াত গ্রহণ করলেন আমি ছোট্ট করে খাজা বাবার জীবনে থেকে তার জীবন বৃত্তান্ত কিছু বলার চেষ্টা করলাম যতটুকু না বললই নয় পালা ক্ষেত্রে এখন আমার ভাই বড় পীরের জীবনী নিয়ে গান করছেন আমার ভাই আমিন সরকার বাবা
উনি কিন্তু খুব শক্তপোক্ত একজন লোক। ওনার উস্তাদ যে দুইজন আছে বাবা সারা বাংলাদেশের জন্য এক নামে চিনি। মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার বাবাজান এবং বাউল মাতা মালিয়া বেগম। কথা আছে না শক্ত গায়ের পোক্ত বাসু, তার প্রশ্নটাও করতে হবে শক্ত কইরা। হ্যাঁ ওনার মায় আমার করছিল রে বাবা মেঘনা, এমন নাইট করে টাইট কইরা। আজকে বাইরে পাইছি, ওনার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করবো আমি। বড় ভাই মানুষ, আমার ভাই যখন গান করে আমি মনে হয় তখন গান কি জিনিস বুঝি না। বাংলাদেশের মধ্যে ক্ষুদ্র একজন শিল্পী থেকে থাকলে আমি অধম ফেরদৌস সরকার। আমি ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার বয়স যখন 18 বছর বয়সে বড় পীর আব্দুল কাদের জিলানী বাবাজান একটা রাস্তা দিয়ে হাইটা যায়। যাওয়ার পথে দেখতেছে একটা গরু এক লোকের খেতে গিয়া ঘাস খাইতেছে। এটা দেখে বড় পীরের কাছে খারাপ লাগলো। বড় পীর গরুটার একটু ধাওয়াইতে গেল, তাড়াইতে গেল। তখন আল্লাহর কুদরতে সেই গাভীর সেই গরুর জবান মোবারক খুলে গেল। সেই গরুটা আর কেউ ছিল না, ছিল জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতা, 4 জন প্রধান ফেরেশতার মধ্যে একজন। গরুর জবান খুলে গেল। গরু বলল, হে আব্দুল কাদের, তোমারে খোদাই পাঠাইছে গরু ধাওয়ানোর লাগে না। খোদাই তোমারে পাঠাইছে এই গরু খেদানোর লাগে না। তোমার কাজ আছে, তুমি ইসলামটাকে জীবিত করো। তখন আমার বড় পীরের একটা জাগ্রত হয়ে গেল। তখন বড় পীরের মায়ের কাছে বললো, মা তুমি আমাকে বিদায় দাও, আমি আল্লাহর পথে কুরবান হতে চাই। বড় পীর বাগদাদ শহরে রওনা দিল। রওনা দেওয়ার আগে বড় পীরের মা জননী বড় পীরকে কয়েকটা কথা বলে দিল যে, বাবা তোমাকে কিছু কথা আমি বইলা দিই। বাবা কথা বলতে আমি খারাপ লাগতেছে। ও বাবা, কখনো কোনোদিন মিথ্যা কথা বলবা না, সদা সর্বদাই সত্যি কথা বলবা। বাবা মিথ্যার নাও 1000 বার ডুবে আর সত্যর নাও 1000 বার জাগ্রত হয়। আপনি যদি সদা সত্যবাদী থাকেন, সদা সত্য কথা বলেন, এক আল্লাহকে ভয় করেন, আপনার এই নৌকা যতই ডুবে এটা জাগ্রত হইবই। বড় পীরের মা বলছে সদা সত্য কথা বলবা, মিথ্যা বলিবা না, এবং একমাত্র আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবা না। আর বড় পীরের সাথে কিছু মোহর দিয়ে দিছিল বড় পীরের মা। এমন সময় বড় পীর যাইতেছে, বড় পীরে ধইরা বইছে ডাকাইতের দল। বড় পীরে এক ডাকাইতের দল ধইরা বইছে। বড় পীরের সাথে আরো লোকজন ছিল, সবার কাছ থেকে ডাকাতি করতেছে। বড় পীর তো একটু বয়সে ছোট, ডাকাইত কয়, বাবা তুই চিন্তা করিস না, তোর কোনো ভয় নাই। আমার জানার বিষয় ভাই, বড় পীরের যে ডাকাইতে ধরছে এই জায়গাটার নাম আসল। বড় পীরকে যে ডাকাতে ধরেছিল এই জায়গাটার নাম ছিল কি, এবং সেইখানে আমার বড় পীর কিছু সংখ্যক লোককে বায়াত করাইছিল, ইসলামের পথে আনছিল। এই সংখ্যাটা কতজন লোককে আমার বড় পীর বায়াত করাইছিল এবং ইসলামের পথে এনেছিল, এই ছোট্ট করে এই দুইটি কথা ভাই আপনার কাছে আমার জানা হইল। কমিটির ভাই আছেন যারা, গাইতে গাইতে প্রতি রাইতে গাইতে গাইতে ভাঙ্গা মাইতে গাইতে গাইতে শীতের রাইতে গাইতে গাইতে কুয়ার সাথে গাইতে 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 বাবা ভাই রে
গারিব নেওয়াজ খাজা বাবা হিন্দের